إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال رسول الله صلى الله عليه والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আমাদেরকে আসার বসার কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে রব্বুল আলামিন বলেন আমি নিয়ামত আরো বাড়াই দিই। দেখেন দুনিয়াতেও যদি কোনো মানুষ একটা জাকাতের লুঙ্গিও আমাকে দান করে, বারবার যদি আমি তার প্রশংসা করি, দেখবেন আগামী বছর জাকাত দেওয়ার আগ্রহ তার আরো বাইরে যায়। আর যদি প্রশংসা না করি তাহলে সে আগামী বছর আর জাকাত দিতেও চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়ি দিচ্ছেন, গাড়ি দিচ্ছেন, জায়গা দিচ্ছেন, জমিন দিচ্ছেন, স্ত্রী দিচ্ছেন, সন্তান দিচ্ছেন, স্বাস্থ্য দিয়েছেন। সর্বোপরি বিনা চাওয়ায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন। হাদিস শরীফের ভিতরে আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ইখলাসের সাথে কালিমা পড়ছে তার জন্য জান্নাতের মালিকানা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আর এক হাদিসের ভিতরে গেছে, কিন্তু এমন হতে পারে আজকের এই 2 ঘন্টা জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে জান্নাতের খাতায় নামটা বসে যাইতে পারে, হইতে পারে কিনা? আর আমি আপনাদের সামনে উর্দু, আরবি, শের, গান তো প্রশ্নই ওঠে না, সঙ্গীত, এগুলি কিছুই বলবো না। আমি সাদা সিধা কথা বলবো। আপনারা আমার পরিচিত সাথী, পরীক্ষিত ভাবেই আমাকে আনছেন ইনশাআল্লাহ। আজকেও আমি একটা দোয়া আপনাদের কাছে চাই যে আমার জবান থেকে আল্লাহ এমন কিছু কথা বের করে যে কথার দ্বারা আমি নিজেও উপকৃত হইতে পারি, আপনারাও উপকৃত হইতে পারেন। এই দোয়াটা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করে, আপনাদেরকেও যেন আল্লাহ আমল করার তৌফিক দান করে। দেখো ভাই, তুমি মাইকে বল লড়াইয়া নষ্ট করো না, হ্যাঁ? বাকি আমার কথা আসবে একটু পরে, আধা ঘন্টা 20 মিনিট পরে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় আল্লাহ পাকি সময় মতন যেটা প্রয়োজন সেটা ঢেলে দেবে ইনশাআল্লাহ। তো প্রশংসা, আমি কোরআনুল কারীমের সূরা ফাতিহার একটি আয়াত তেলাওয়াত করছি, তাই না? আপনাদের সকলের কাছে খুব পরিচিত না সূরাটা? আসলে আমরা বাড়ির সূরা, কি কন? কিন্তু মর্যাদা কত জানেন? গোটা কোরআনে যা আছে আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতর তাই রেখে দিয়েছে। যে ব্যক্তি সূরা ফাতিহা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া। অসুবিধা নেই, একটু ভাঙাচোরা কথা বলে আগে আমি সাজাই নেই, চল। হ্যাঁ, আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা স্বপ্নের তাবির শোনেন আপনারা। আমাদের আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভাই যে যা দান করবে আমাকে দিয়ে আর কোনো এলান করাইবেন না ইনশাআল্লাহ বয়ানের ভিতরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আমাদের আম্মাজান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। আপনারা জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী অনেকজন ছিলেন। যুবক বন্ধুরা তোমরাও চলে আসো ইনশাআল্লাহ, রুহের খোরাক হয়ে যাবে, চলে আসো ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একবার, আল্লাহ রাসূলের নিয়মই ছিল এশার পরে তিনি ঘরে ঢুকতেন। আমাদের জন্য এটাই সুন্নাত ছিল, তাড়াতাড়ি ঘুমায় যাও এশার পরে, যাতে করে ফজরের নামাজ পড়তে সুবিধা হয়।
কিন্তু দুর্ভাগ্য আমাদের, অনেক রাত পর্যন্ত আমরা গুনার কাজে লিপ্ত থাকি, ফজরে আর উঠতে পারি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলো যে আল্লাহ রাসূল তো নামাজ পড়ে এখনই ঘরে আসবে, খানা খাবে, উনি খানা বেড়ে উনি বসে আছে। আল্লাহ রাসূল আসতে একটু দেরি, এ ফাঁকে একটু আমার দিক মনোযোগ দেন, এ ফাঁকে একটু ঝিমটি আসছে, ঝিমটির ভিতরে একটা স্বপ্ন দেখছে। এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনারা সবাই খুব খুশি হয়ে যাবেন, যারা এখানে আসছেন আর যারা আসে নাই তারা ব্যর্থ হয়ে যাবে। তো স্বপ্ন দেখতেছে যে আল্লাহ রাসূল তিনি বয়ান করতেছে, সাহাবা একরাম তার বয়ান শুনতেছে, আকাশ পুরা পরিষ্কার, কিন্তু আল্লাহ রাসূল যেখানে বয়ান করতেছে ওই জায়গায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন যে আল্লাহ রাসূল পোশাক ভিজে গেছে, ভিজা পোশাকে আসবে, তাহলে আমি একটু তার আগায় নিয়ে আসি। শুকনা পোশাক নিয়ে আল্লাহ রাসূল একটা বের হওয়ার একটা দরজা আছে, ওই দরজার সামনে আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন। এমতো অবস্থায় হঠাৎ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে আল্লাহ রাসূল বললেন, কি আয়েশা তুমি এই সময় এখানে? তার মানে কি রাতে তুমি এখানে? বলি ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের ঘটনাটা বললো, আমি ভাবলাম যে আপনার জন্য শুকনো একটা কাপড় নিয়ে আসছি, আপনি এই কাপড় পরিধান করে বাসায় যাবেন, এই জন্য আমি আসছি। তা আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি আসমানের দিক তাকিয়ে থাকো, তাকিয়ে দেখো আসমান সব পরিষ্কার। বলছে হ্যাঁ। তুমি আমার গায়ে হাত দিয়ে দেখো, বলে যে গাও পুরা শুকনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মুখটা মলিন করলেন, মলিন করার পরে মাথা নিচু করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা মুখ মলিন করলা কেন? আল্লাহ রাসূল এই কথা বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহ আমাকে একটা নিয়ামত দান করেছিল। বলে কি নিয়ামত? বলে সেই নিয়ামত হলো আমি যতবার স্বপ্ন দেখেছি সব সত্য হয়েছে, কিন্তু আজকের স্বপ্নটা আমার সত্য হলো না, তাই মনে হয় আল্লাহ আমার উপর নারাজ হয়েছে। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি স্বপ্নের তাবির বুঝতে পারো নাই, তোমার আজকের স্বপ্ন সত্য হয়েছে। তুমি দেখেছো আকাশটা পরিষ্কার, আর আমি যেখানে বয়ান করি সাহাবা একরাম বয়ান শুনতেছে, আসমানের উপরে ওই জায়গায় বৃষ্টি হচ্ছে। আমি যখন বয়ানের জোশ বেড়ে যায়, বৃষ্টির মাত্রাও বেড়ে যায়, তুমি স্বপ্নের তাবির বুঝতে পারো নাই। আজকেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বপ্নকে সত্য করেছে, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বললেন, প্রত্যেকটা মানুষ যখন একটা গুনাহ করে তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়, আবার যখন একটা গুনাহ করে আবার কালো দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে আবার কালো দাগ পড়ে যায়। এই কালো দাগ নিয়ে সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু আমার বয়ান চলাকালীন অবস্থায় আসমানে ফেরেশতারা জমে গিয়েছিল, আর ওই যে তুমি মেঘ দেখছো শুধু আমার মাথার উপরে, সাহাবা একরামের মাথার উপরে, তার মানে ছিল সেটা ছিল রহমতের মেঘ। আর ওখান থেকে রহমতের বৃষ্টি পড়ে পড়ে এই বয়ানের দ্বারা, অর্থাৎ রহমতের বৃষ্টি তাদের কলবে পড়ে পড়ে তাদের কলবটা পরিষ্কার হয়ে তারা সবাই জান্নাতের মেহমান হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে এখন আপনারা বলেন এই সমস্ত মজমায় আসলে কি হয়? বলেন না, গুনার জায়গায় নেকি বসায়া দেয়। কথা বলেন, কলবটা পরিষ্কার হয়ে যায়, জান্নাতের মেহমান হওয়া যায়। কিন্তু যারা মজমার বাহিরে আছে তারা কি এই সব পাবে? আচ্ছা, রাত যেহেতু বেশি হয়ে গেছে, আম্মাজান আছে না কিছু প্যান্ডেলের ভিতরে? জি কাদের ভাই, আব্দুল কাদের ভাই আছে, আম্মাজানরা আছে। আম্মাজানদের উদ্দেশ্য আগে একটু দু একটা কথা বলে নেই, ভাঙ্গা ভাঙ্গা। দেখেন এই কথার ভিতর নূর আছে, এই কথাটা মনে রাখবেন ইনশাআল্লাহ। আর আমি এমন কোন চটকদার বয়ান আমি সাজাইও নাই যে বয়ানের দ্বারা আমি ফেমাস হব, আমি আইডল হব, আমি আগামী বছর আবার দাওয়াত পাবো না। আমি যতটুকু কথা বলবো বেশ ইনশাআল্লাহ আল্লাহকে রাজি খুশির জন্য। আল্লাহ যদি চায় আমার এই ভাঙ্গাচুরা কথার ভিতর থেকে আপনাদেরও হেদায়েত আইসা যাইতে পারে কিনা বলেন? মাইকের আওয়াজ যে সমস্ত বন্ধুদের কাছে যাচ্ছে,
আল্লাহর রাস্তায় তোমরা চলে আসো ইনশাআল্লাহ ভাই, এই জান্নাতের বাগানের ভিতর চলে আসো। মাশাআল্লাহ, যুবকটা আসতেছে, আলহামদুলিল্লাহ। আমি একটু আগেই বলছিলাম মেহেরবানি করে একটু সামনে আগায় বসলে ভালো হতো না ভাই? ওই দেখেন কোথায় বসতে লোক, একটু সামনে আসেন ভাই, একটু সামনে আগায় বসেন, আসেন আসেন। একটা স্লোগান তো, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তো পৃথিবীতে আল্লাহ তাআলা দুটি জাতি সৃষ্টি করেছে, ঠিক না? একটা নারী জাতি আর একটা পুরুষ জাতি। পুরুষের যেমন জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাত পাইতে হবে, বলেন মা বোনদেরও কি জান্নাতে যাইতে হবে কিনা, জাহান্নাম থেকে বাঁচতে হবে কিনা? আমাদের যেমন হিসাব আছে তাদেরও তেমন হিসাব আছে কিনা? মা বোনদের ইসলামে ভূমিকা কি কম? বলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই গরম পানির ফ্লাক্স আনতে বলছিলাম, কেন ফ্লাক্সটা তো আমি ইমাম সাহেবকে সাথে করে নিয়ে আসতে বললাম সাথে সাথে। আচ্ছা, তো বলতেছিলাম যে মা বোনদের ভূমিকা ইসলামে কম না, কারণ চারজন খলিফা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতরে একজন, তিনি ইসলাম গ্রহণ করেছে তার বোনের কারণে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করছে তার খালার কারণে। পুরুষের ভিতরে আল্লাহ তাআলা সালাম দিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মহিলাদের ভিতরে সালাম দিয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক মহিলা সাহাবী উহুদের যুদ্ধে, অন্যান্য যুদ্ধে পুরুষদেরকে, পুরুষ সাহাবীদেরকে চিকিৎসা দেওয়ার কাজে, রান্নার কাজে সাহায্য করেছে। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গিয়েছে, মসজিদ নির্মাণ করেছে, পুরুষদেরকে পাথর আনতে বলছে, আম্মা জান্না যায় বলছে আমরাও মসজিদ নির্মাণের কাজ করতে চাই, আমরাও পাথর আনতে চাই। আল্লাহ রাসূল বললেন তোমরা পাথর আনবা, তবে তোমরা রাতে পাথর আনবা। তার মানে তারা মসজিদে নববী বানানোর ক্ষেত্রেও সাহায্য করেছেন। সর্বোপরি যে মা দিনদার হয় তার সন্তানও দিনদার হয়, যে মা নাস্তিক হয় তার পেটের থেকে সন্তানও নাস্তিক আসে। কথা বলেন ঠিক কিনা? বলেন, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আপনারা জানেন ইট তৈরি হয় কি দিয়া? বলেন, মাটি দিয়া, বালি দিয়া, পানি দিয়া, ঠিক তো? আচ্ছা, কিন্তু ইটটা তৈরি হয় একটা ফর্মার ভিতরে, ঠিক না? কিন্তু ফর্মা যদি বাঁকা হয় ইটটা কি হবে বলেন না সবাই? ইটটা কি হবে? বাঁকা হবে। আর ফর্মা যদি সোজা হয় ইট সোজা হবে। তো মা দিনদার, সন্তানও দিনদার। কথা বলেন, মা দিনদার, সন্তানও দিনদার। তাই আমাদের দাওয়াত ও তাবলীগের ভিতরে নারী এবং পুরুষ উভয়ে কিভাবে মেহনত করতে পারে, এজন্য আমরা মাস্তুরাত সহ পুরুষের জামাত বের করি। তাতে কি হয় যে আমার দেখেন মা বোন কিন্তু পৃথিবীতে বেশি, বাচ্চা বাচ্চি আরো বেশি। মায়ের কোল সর্বপ্রথম মাদ্রাসা। কথা বলেন না কেন? মিথ্যা বললাম নাকি? মায়ের কোল সর্বপ্রথম মাদ্রাসা। মা দিনদার, সন্তানও দিনদার। আমার আব্দুল কাদের ভাই বলছে যে এলাকা তো মানে গ্রাম এলাকা, আপনি একটু পিতামাতা সম্পর্কে একটু কথা বলবেন, মা বোনদের সম্পর্কে একটু কথা বলবেন, পর্দা সম্পর্কে একটু কথা বলবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব, তবে মনে রাখতে হবে ডাক্তার কিন্তু আমি, রোগী কিন্তু আপনারা। আপনাদের কথাই কিন্তু আমি প্রেসক্রিপশন করব না, আমি প্রেসক্রিপশন আমার মতোই করব। আপনারা মানার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? কে কে মানতে চান দেখি তো? নারায়ে তাকবীর, মানবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আমরা তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, বড় বড় স্টেজ দেখা যায়, কিন্তু দর্শক সামনে নাই। আর এই ভাঙ্গাচুরা স্টেজ, কিন্তু আলহামদুলিল্লাহ গ্রাম হিসেবে অনেক লোক একজন, এই জন্য আলহামদুলিল্লাহ বলে অনেক লোক, এত রাতে অনেক লোক। তো বলতেছিলাম মা বোনরা আল্লাহর রাস্তায় আমার এই কথাগুলি একটু মন দিয়ে শোনেন, যদিও ভাঙাচোরা কথা, কিন্তু কথাগুলো যদি মন দিয়ে শোনেন আর যদি বুঝ হাসিল হয়, আল্লাহ রসুল বলছে আলী তোমার দ্বারা যদি একটা মানুষ দিনের বুঝ পেয়ে যায়, এটা কাল কিয়ামতে তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম মা বোনরা, একজন মা যদি দিনদার হয় কি হয় দেখেন, যে ঘরের মা দিনদার, সন্তান দিনদার,
মা যখন নামাজ পড়ে, ওর কারণে তার মাও নামাজি হয়, তার বোন নামাজি হয়, তার ননদ নামাজি হয়, কি বলেন? আর যখন এই দাওয়াত, আমলি দাওয়াতটা পেয়ে যায়, তখন মায়েরা কি হয়ে যায়? পুরুষের দিনের কাজে সাহায্যকারী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই যেমন এখন যে সমস্ত পুরুষরা আসতে পারে নাই, কেন পারে নাই জানেন? তাদের মা বোন দিনদার না। বাকি আমার তো কোনো আত্মক্রেডিট নাই, আত্মসম্মান নাই। আমি তাবলীগের সাথে আমি বিকালে ঘুরে বেড়াইছিলাম একটু, তো আসরের আগ মুহূর্তে আমি লক্ষ্য করলাম যেখানে অনেক দোকান বসছে না, এটা আগে মুখস্থ করেন, এক দৃষ্টি মাপ, দ্বিতীয় দৃষ্টি পাপ। বলেন সবাই, এক দৃষ্টি, দ্বিতীয় দৃষ্টি পাপ। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আপনার রাস্তায় চলার পথে অনেক সময় বিভিন্ন বেগানা মহিলার সাথে নজর পড়ে যায়, কেন কথা বলেন? এই রকমের একটা মেয়েকে আমি দেখলাম, এক দৃষ্টিতে যত অনুভব করলাম, 18, 20, 22 হইতে পারে বয়স, অত্যন্ত সুশ্রী সুন্দরী। তেনাকে দেখলাম যে মাথায় কাপড় ছাড়া এই, অর্থাৎ এই দোকানপাটে সে ঘুরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলিম নারীরা, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো বেপরদা হয়ে ঘর থেকে বের হইও না, বরঞ্চ তোমরা ঘরে থাকো। প্রয়োজনে বের হলে আল্লাহর বিধান পর্দাকে মেনে তারপরে বের হওয়া, কথা ঠিক কিনা বলেন? এখানে একটা উদাহরণ দিতে চাই, মা বোনরা একটু মন দিয়ে শুনেন, পুরুষরাও আপনাদেরও খুব কাজে লাগবে। আপনারা নারকেল গাছ চিনেন কিনা? নারিকেল গাছ, ছোট নারিকেল গাছের চারা, চারা নারকেল গাছে মানুষ বেড়া দেয়, ঘেরা দেয়, কথা বলেন। কারণ কি? গরু ছাগলে ওর উপর হামলা করবে, আক্রমণ করবে। কিন্তু নারিকেল গাছটা যখন বাড়তে বাড়তে 60-70 হাত লম্বা হয়ে যায়, ওই 60-70 হাতের লম্বা নারিকেল গাছে যদি কেউ বেড়া দেয়, মানুষ তাকে পাগল বলবে কিনা বলেন? তো আমাদের কাছে আজকেও যখন খানা খাইতে আসছিলাম, একটা ছোট মেয়েকে নিয়ে দোয়া করাইতে আমার জন্য আসলো। হালত এমন দেখা যায়, 7 বছর 9 বছরের মেয়েটাকে হাত ধরে আমার কাছে নিয়ে আসে, আমাদের কাছে নিয়ে আসে। হুজুর দেখেন, আমার মেয়ে আত্তাহিয়াতু পারে, দুরূদ শরীফ পারে, দোয়ায়ে মাসুরা পারে, এই পারে সেই পারে, ঘুমের দোয়া পারে, বাথরুমের দোয়া পারে। কিন্তু এই মেয়েটার বয়স যখন 18, 20, 22, 30, 35 হয়ে যায়, তখন কোথায় যায় আত্তাহিয়াতু, কোথায় যায় দুরূদ শরীফ, কোথায় যায় নামাজ, কোথায় যায় পর্দা? বুকে একটু অন্যও থাকে না, কথা ঠিক কিনা বলেন? আবার এই মেয়েটা যখন বুড়া হয়ে যায়, নানি হয়ে যায়, দাদি হয়ে যায়, খালা হয়ে যায়, ফুপু হয়ে যায়, শরীরের চামড়া গুছায় যায়, তার দিকে কেউ তাকায় না, রাস্তার মুসিও তার দিকে তাকায় না। তখন দেখা যায় সে পরিপূর্ণ নিজেকে আবৃত করে বোরকার ভিতরে আবদ্ধ করলো। ও বোন, তুমি কে, কোথার, আমি তোমাকে চিনি না। আওয়াজটা হয়তো তোমার কানে যাইতেছে। আজকে তুমি তারা নারিকেল গাছের মতো তোমার দিকে রাস্তার মুসি, রাস্তার রিক্সাওয়ালা পর্যন্ত কুদৃষ্টিতে তাকায়। অর্থাৎ তোমার এখন যৌবন আছে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু এমন একটা সময় আসবে, তুমি বুড়া নারকেল গাছের মতো ধোকা দিয়ে যাইবা, তখন তুমি বোরকার কাপড়ের দাম বাড়াইয়া কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন আপনারা? মা বোনদেরকে বলবো, আল্লাহকে আপন বানাও, গোটা সৃষ্টি জগৎ তোমার আপন হয়ে যাবে। আল্লাহ যদি তোমার পর হয়ে যায়, গোটা সৃষ্টি জগৎ তোমার পর হয়ে যাবে। আমার নিজের মেয়েকে বিবাহের দিনে বিদায়ের সময় আমি এই কথা বলে বিদায় জানিয়েছিলাম, মা, আল্লাহকে আপন বানায়ও, গোটা সৃষ্টি জগৎ তোমার আপন হয়ে যাবে। আল্লাহ যদি তোমার পর হয়ে যায়, গোটা সৃষ্টি জগৎ তোমার পর হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? মেয়ে আমার যখন মাস্তুরাচ্ছ চিল্লা পুরা করলো আমার সাথেই, শেষ মুহূর্তে আমার মেয়ে এই কথা বললো, আমার হাতটা ধরে কেঁদে ফেললো। বাবা, বিবাহের দিনে মানুষ কত কথা বলে, কিন্তু তুমি যে কথাটা বলেছিলা, কথাটা ওই সময় আমার কাছে ভালো লাগে নাই, ভারী লাগতেছিল। কিন্তু আজ মাস্তুরাচ্ছ চিল্লা দেওয়ার পরে, আল্লাহর সাথে পরিচয় হওয়ার পরে, নবীর সাথে পরিচয় হওয়ার পরে, জান্নাত জাহান্নামের রাস্তা বোঝার কারণে আজ আমি তোমার কথার মর্ম বুঝতেছি। এখন আলহামদুলিল্লাহ আমার মেয়ে পরিপূর্ণ পর্দার সাথে চলে এবং পরিপূর্ণ দিনদারির সাথে চলে। আমি মনে করি সমাজের ভিতরে অনেক মা, অনেক বাবা তার মেয়েকে, তার ছেলেকে ভালোবাসে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু ভালোবাসা কিন্তু দুই ধরনের।
যেমন আমি আমার প্রথম জীবনে, আল্লাহ মাফ করুক, আমি কিন্তু এইভাবে মানুষ ছিলাম না। আমি একজন অরিজিনাল শিক্ষিত মানুষ ছিল। আমার জীবন ছিল কোট টাই প্যান্ট পরা একটা মানুষ। দাওয়াত ও তাবলীগের এই মেহনতে আসার কারণে অনেক বয়সে আইসে আমি আলেম হয়েছি। আপনাদের সাথে কথা বলার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেছে। কিন্তু প্রশ্ন হলো, অনেক মা বাপ তার সন্তানকে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, দার্শনিক বানায়, সাহিত্যিক বানায়, এফআরসিএস করায়, পিএইচডি করায়, ইন্টার্নি করায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত করায়। আপনারাই বলেন, জাগতিক বিদ্যা অর্জন করার কারণে হয়তো দুনিয়ায় কিছুদিন সুখ শান্তি সফলতা ভোগ করবে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু সে যদি দিন না শেখে, তাহলে তো মৃত্যুর পরে তার জন্য কোনো জান্নাতের ফয়সালা হবে না, জাহান্নামের আসামি হবে, কথা ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল, সত্যিকার অর্থে যে ব্যক্তি তার সন্তানকে ভালোবাসে, তাকে মাদ্রাসায় পড়ায়, আলেম বানায়, ঠিক কিনা বলেন? আমরা পরীক্ষিত ভাবে দেখেছি বাবা, যাদের সন্তানকে আলেম বানানো হয়, কোনোদিন তার বাবাকে সে বৃদ্ধাশ্রমে দেয় না, বরঞ্চ কম খায়, বেশি খায়, বাবা মাকে নিয়েই খায়। আর যাদের সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানায়, ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়, তারাই বৃদ্ধ বয়সে তার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, কথা ঠিক কিনা বলেন? আজ আমার সমাজের ভিতরে সবাই, শুধু মুরব্বীরা একটা কথা বলে, বাবা আমার সন্তান কথা শুনে না, বাবা মাকে রেসপেক্ট করে না, সম্মান করে না, তাদেরকে তাজিম করে না, কথা ঠিক কিনা বলেন? বাবা মার সম্পর্কে একটু কথা বলবেন। হ্যাঁ, কিন্তু চাচা আপনাকেও ছাড়বো না, কারণ আপনি লাগাইছেন তেঁতুল গাছ, আপনি আমের আশা করেন কি করে, কথা ঠিক কিনা বলেন বাবারা? তার মানে হলো, হাদিস শরীফের ভিতরে, ওইটা পরে বলতেছি, হাদিস শরীফের ভিতরে আসছে, এটা সন্তানদের উদ্দেশ্যে কথা। হাদিস শরীফের ভিতরে আসছে যে সন্তানের উপর বাপ মা খুশি, তার উপর আল্লাহ পাক খুশি। যার উপর তার বাপ মা অসন্তুষ্ট, তার আল্লাহ অসন্তুষ্ট। আব্দুল কাদের ভাই, আমি কিন্তু আপনারা বলছিলাম যে মাহফিলের পরেশানির কারণে আমরা যদি বয়ান না শুই না ভালো কইরা, পরে যদি কয়েন হুজুর বয়ানটা বেশি ভালো হয় না আগের মতন, আমার দর্শক কিন্তু থাকবে, সাক্ষী থাকবে। মানে এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, আমি আপনাদেরকে বুঝাই দিই কথাটা। অনেক সময় দেখা যায় এরকম প্যান্ডেলের ভিতর মাহফিল শোনে, কথা বুঝলেন? মাহফিল শোনার কয়েকটা হুজুর আপনার বয়ানটা খুব ভালো লাগছে, একটা কার্ড দেন। এখন নিজের মাদ্রাসায় মাহফিল দিছে, কিন্তু নিজের মাদ্রাসায় যেদিন মাহফিল দিছে, এই দিন তো মন দিয়ে শুনছে, ওই দিন মন দিয়ে শুনতে পারে না। এই কালেকশন, একটু রান্না, একটু ড্যাগের পাশে যায়, একটু মাইকের কাছে যায়, মাথা গরম, কথা বুঝলেন না? বয়ান শেষে কয়, হুজুর ওই দিনের বয়ানটা খুব ভালো লাগছিল, আজকের বয়ানটা ভালো হয়নি। তার মানে কি বোঝেন তো? আজকে তার প্রেশানির কারণে আজকের বয়ান তার কাছে ভালো লাগে নাই, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, ভাবাশ্বের সুসংবাদ গ্রহণ করুক ওই সমস্ত লোক যারা দিনের কথা ধ্যানের সাথে শোনে। যে ব্যক্তি শুনছে সে ব্যক্তি জানছে, যে জানছে সে মানছে, যে ব্যক্তি শোনে নাই সে জানে নাই, যে জানে নাই সে মানতেও পারে নাই, কথা বলে। যদিও মানে ভুল মানছে, যার কারণে বেদাতীদের তওবা কবুল হবে না, কারণ করতেছে বেদাত, মনে করতেছে ইবাদত। তাই তো নারী পুরুষ একাত্রে ঢোল বাজায়, কথা বলেন না কেন? আর সারা রাত্র গান বাজায় আর মনে করে আমরা ইবাদত করতেছি। তার মানে আল্লাহ রাসূল বলে বেদাতীদের কোনোদিন তওবা কবুল হবে না, কারণ সে করতেছে বেদাত, মনে করতেছে ইবাদত। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাই, কই যাচ্ছেন? আসতেছেন তো? জি জি, একজনও যাবেন না ইনশাল্লাহ। শেষ মুহূর্তে চিন্তা করবেন যে কি পাইলাম, ইনশাল্লাহ সামনে কথা আসবে ইনশাল্লাহ। আর এটাও মনে রাখবেন, আজকের থেকে তাফসীর দুই ধরনের, আলোচনা দুই ধরনের। আমাদের বিশ্ব ইজতেমার ময়দানে আহমেদ লাট সাহেব, মাওলানা জোয়াই সাহেব, মাওলানা রবিউল হক সাহেব, ওমর ফারুক সাহেব, তাদেরকে ছোট আলেম মনে করবেন না, কিন্তু তারা গোটা 2 ঘন্টা 3 ঘন্টার আলোচনার ভিতরে একটা কি দুইটা বা 5টা আয়াত বলে, কথা বলেন। আর কিছু কিছু মানুষ আছে খালি আয়াত বলে আর অর্থ বলে, আয়াত বলে আর অর্থ বলে। আপনারা মনে করেন ওরে বাবা কত বড় বক্তা, খালি তেলাওয়াত করে, খালি আয়াত, খালি আয়াত, খালি আয়াত। তাফসীর শব্দের অর্থ বোঝেন আপনারা?
ব্যাখ্যা। ওই যে একটা ব্যাখ্যা দিলাম, কি ব্যাখ্যা বলেন তো? পর্দার ব্যাখ্যাটা কি দিয়ে দিলাম? চারা নারকেল গাছ আর বুড়া নারকেল গাছ। আম্মাজানরা বুঝতে পারে নাই? বুঝতে কোনো অসুবিধা হয়েছে? এভাবে মাথায় প্রত্যেকটা টপিকস আপনাদের একেবারে জেহেনের ভিতরে ঢুকাইয়ে দিয়ে যাবো, এবং ছোট 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 ঘটনা বলে বলে আপনাদেরকে একেবারে পরিষ্কার করে দেব। যেমন স্বপ্নটার ব্যাখ্যা করছেন আপনারা, মুষলধারে বৃষ্টি দিয়ে কি হবে বলেন? আপনাদের কলব পরিষ্কার হবে, আর কলব পরিষ্কারের মানুষগুলি জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। একটু বলেন এই ফাঁকে আম্মাজানরা টুয়েটে থাকেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন ওস্তাদ ছিল কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। উনি তার খুতুবাতে ইসলামের ভিতরে সুবহানাল্লাহ বলেছে, বর্ণনা করেছে। আপনারা জানেন ইউসুফ জুলাইখার একটা ঘটনা আছে। ইউসুফ আলাইহিস সালাম তাকে অপবাদ দিয়েছিল জুলাইখা, সামনে আজিজ মিসর পড়েছিল, বলেছিল দেখো দেখো যাকে সন্তানের মতো লালন পালন করেছো, সে আজকে তোমার স্ত্রীর উপর হামলা চালায়। এই পৃথিবীতে 3টা শিশু বাচ্চা কথা বলেছে, তার ভিতরে একটা বাচ্চা ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। যেহেতু তার বাবা ছিল না, তার মাকে অপবাদ দেওয়া শুরু করলো, তুমি তোমার গর্ভে এই বাচ্চা কোথায় পাইছে, তার মানে এটা জারজ সন্তান। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ঈসা আলাইহিস সালামের জবান খুলে গিয়েছিল, আলা আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। সবাই নিশ্চিত হয়ে গেল, তার মানে বাপ ছাড়াও আল্লাহ তাআলা সন্তান দুনিয়াতে পাঠাইতে পারে, পারে কিনা পারে। আর একটা শিশু বাচ্চা কথা বলেছিল, সেটা হলো জুরাইস নামের এক আল্লাহর ওলি ছিল। জুরাইস যুগ শিক্ষক আল্লাহর ওলি ছিল, সাধারণ জীবন যাপন করতো, ঝুপড়িঘরের ভিতরে থাকতো। চক্রান্তবাজরা চক্রান্ত করে তার বৃদ্ধ একটা মহিলাকে দাঁড়া করলো যে তোমরা তাকে এত সম্মান করো, কিন্তু সে তো অবৈধ কাজ করে, দেখো তার অন্য মহিলার গর্ভে বাচ্চা ধারণ করে ফেলছে। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, ইতিমধ্যে জুরাইসের ঘর ভেঙে দিয়েছে, তছনছ করে দিয়েছে। তোমাকে বড় আলেম মনে করতাম, বুজুর্গ মনে করতাম, আল্লাহর ওলি মনে করতাম, কিন্তু তুমি এই কাজ করলা। জুরাইস ওই বাচ্চার কাছে জিজ্ঞাসা করছে, বাচ্চা তুমি বলে দাও তুমি কার সন্তান? সুবহানাল্লাহ, আগেই বলে। বাচ্চাটাই বলে দিল, আমার মা অবৈধভাবে ওই রাখালের সাথে মেলামেশা করার কারণে সেখান থেকে আমি তৈরি হয়েছি। তার মানে হলো ওই ঈসা আলাইহিস সালাম কথা বলেছিল, এই জুরাইসের এই অপবাদ দেওয়ার বাচ্চারা কথা বলেছিল, আর কথা বলেছিল ইউসুফ আলাইহিস সালামকে যখন অপবাদ দিয়েছিল। গোটা মিশর ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে চলে গেল, আজিজ মিসরি তার বিরুদ্ধে চলে গেল, সবাই জুলাইখার পক্ষে চলে গেল। ইউসুফ আলাইহিস সালামকে আজিজ মিসরি বলল, তুমি সাক্ষী পেশ করো। আমি সংক্ষিপ্ত ভাবে সুবহানাল্লাহ বলার জন্য এই ঘটনা বললাম। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার সাক্ষী একটা ছোট বাচ্চা। আজিজ মিসরি বলল, ছোট বাচ্চা কোনোদিন কথা বলতে পারে কিনা? বলে হ্যাঁ, বাচ্চাকে নিয়ে আসেন। আল্লাহর পক্ষ থেকে তার জবান খুলে গেল। ওই বাচ্চা বলল, ইউসুফ যদি জামা চেক করো, জামা চেক করো, জামা যদি পিছন থেকে ছেঁড়া হয় অপরাধী হলো ইউসুফ, আর জামা যদি সামনের থেকে ছেঁড়া হয় অপরাধী জুলাইখা। অর্থাৎ জামা যদি পিছন থেকে ছেঁড়া হয় অপরাধী জুলাইখা, সামনের থেকে যদি ছেঁড়া হয় অপরাধীকে ইউসুফ। জামাটা ছেঁড়া ছিল পিছন থেকে, তার মানে হলো কি বলেন, অপরাধী জুলাইখা। আজ যে মিস্ত্রি যা বোঝার তা বুঝে ফেললো যে নিশ্চয়ই ইউসুফের উপর মিথ্যা অপবাদ দিয়েছে আমার স্ত্রী। প্রশ্ন হলো, বড় লম্বা ঘটনা। এরপরে ইউসুফ আলাইহিস সালাম কেনানের বাদশা হলো, মিশরে দুর্ভিক্ষ দেখা দিল। এরপরে মিশরে যখন দুর্ভিক্ষ দেখা দিল, আল্লাহু আকবার, ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ বিতরণ করতেছে। বলেন কি বিতরণ করতেছে? ত্রাণ যখন দিতেছিল, এটা সবাই লাইন ধরে ধরে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা যুবক একবার নিয়ে দ্বিতীয়বার আবার লাইনে দাঁড়াইছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যুবক তুমি একটু আগেই নিয়ে গেলা, আবার তুমি লাইনে দাঁড়াইলা কেন? ওই যুবক বলতেছে, আমি এমন এক ব্যক্তি, আমি 2বার ত্রাণ নেওয়ার অধিকার রাখি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, কাজটা করতেছে অপরাধ, যুক্তি খাড়া করতেছে, যুক্তি কাজটা কি করতেছে? অপরাধ, কিন্তু যুক্তি খাড়া করতেছে খারাপ। বলে কেন, তুমি কে? বলে ওই যুবক ছেলেটা বলছিল, মনে করে দেখুন সেই দিনের কথা, যেই দিন গোটা মিশর আপনার বিরুদ্ধে চলে গিয়েছিল।
জুলাইখা আপনাকে একটা জেনার অপবাদ দিয়েছিল, আজিজে মিশ্র আপনার বিরুদ্ধে চলে গিয়েছিল, যেই দিন আপনার পক্ষে ছাপাই দেওয়ার কোনো সাক্ষী ছিল না, আপনার পবিত্রতা বর্ণনা করার কেউ ছিল না, সেই দিন একটা শিশু বাচ্চা আপনার পক্ষে আপনার পবিত্রতা বর্ণনা করেছিল। আজকের এই ছেলেটা হইলাম আমি। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম এই কথাটা শোনার পরে সিংহাসন থেকে